রাজধানীর ফার্মগেট পশ্চিম রাজাবাজার এলাকায় আবুল হোসেনের মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ২৭শে আগস্ট বাদ আসরের নামাজের পর স্থানীয় মসজিদে অনুষ্ঠিত এই মাহফিলে এলাকার বাসিন্দা এবং আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে তার মাহরুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও তিলাওয়াত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে আবুল হোসেনের জীবনের বিভিন্ন দিক এবং তার অবদানের কথা স্মরণ করা হয়। মিলাদ মাহফিল শেষে অতিথিদের মধ্যে তবরক বিতরণ করা হয়। এছাড়াও পরিবার ও এলাকাবাসী যারা এই মাহফিলে অংশ নিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবার। আমার আব্বা মারা গেছে দুর্ঘটনায়। আমার আব্বা এখানে কাজ করতো, কাজ করার সময় একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমার আব্বা মারা গেছে। এটা নিয়ে আমাদের কোনো মনে কিছু নেই, এটা দুর্ঘটনা, এটা অ্যাক্সিডেন্ট। এটা বলতে হয় রাস্তাঘাটে দেখা গেলো একটা দুর্ঘটনা ঘটে গেছে, এটা মানুষ এটা হয় এটা অ্যাক্সিডেন্ট। কারণ আমার বাবা ওনার কাছে 40 বছর ধরে থাকে, আমার বাবার উনি দেখছে, এখন আমাদেরকেও দেখবে। আমরা জানি যে ওনার আমরা ফালবে না, তা আমাদের এটা নিয়ে কোনো নেই। আমি এর আগেও বলছি যে আমাদের কোনো দাবি নেই, কোনো কিচ্ছু নাই। কাকা আমাদের আছে, আমাদেরকে দেখবে, এটা নিয়ে আমাদের কোনো নেই। এর আগেও আমি বলছি যে মারা গিয়েছিল কিভাবে? মারা গেছে উনি কাজ করতেছিল। কি কাজ করতেছিল? উনি হাতুর শ্রেণী দিয়ে কাজ করতেছিল এখানে। উনি কাদের কাজ করতেন? উনি আমাদের মালিক যে বাসায় দেওয়াল পড়ছে ওই বাসায় উনি চাকরি করতেন। উনি কেয়ারটেকার হিসেবে, ম্যানেজার হিসেবে চাকরি করতো। উনি কাজ করার সময় উনি মারা গেছে। উনি দেখা যায় যে আরেকজনে কাজ করতেছে, উনি দেখাশোনা করে, উনিও হালকা পাতলা করে। ওই সময় আর কি দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি পড়ে গেছে, তো আমার বাবা মারা গেছে। আমি সবার কাছে বলবো যাতে আমার বাবার জন্য দোয়া করে। স্পটই ডেড হয়ে গেছে আমার বাবা, কোনো সুযোগ পায় নাই সে, যেহেতু অনেক বড় দেওয়াল ছিল, এটা সবাই দেখছে, গায়ের উপরে পড়ে মারা গেছে। এটা একটা অ্যাক্সিডেন্ট। জাস্ট আমি বলি যে মানে আসলে অনেক গুজব ছড়ায়, অনেক ধরনের কথা। তো এটা হইলো আমাদেরকে বিভ্রান্তি করার জন্য, আমাদের মালিক পক্ষকে বিভ্রান্তি করার জন্য। এটা আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকবে যাতে আমাদেরকে কোনো বিভ্রান্তি না করে, আমাদের মালিক পক্ষকে যে আমাকে সারা জীবন দেখে আসছে আমার বাপের, আমাদেরকেও দেখবে, তাদেরকেও যেন কেউ বিভ্রান্তি না করে। বাবার স্মৃতিস্মরণ নিয়ে যদি একটু কিছু বলতেন। জি, আপনার বাবার স্মৃতিস্মরণ নিয়ে যদি একটু বলতেন। স্মৃতি বলতে ভাই আমাদের কিছু নাই। আমার বাবা সারা জীবন কষ্ট করে গেছে, আমাদের জন্য কিছু করতে পারে না। খুব চেষ্টা করছে আমাদের জন্য করার জন্য, কিছু পারে না। এইটাই আমার বাবার স্মৃতি, যে খুব কষ্ট করছে, উনি কষ্ট করে গেছে, কষ্ট করে জায়গায় একটা অ্যাক্সিডেন্ট জন্য মারা গেছে। আমার বলার মতো কিছু নাই। আপনাদের পারিবারিকভাবে আমাদের টোটালি কোনো অভিযোগ নেই। আমি আগেও বলেছি সময় চ্যানেলে যে আমাদের পারিবারিকভাবে আমাদের কোনো অভিযোগ নেই। আমার বাবা অ্যাক্সিডেন্ট ভাবে মারা গেছে। এখানে আমরা 2 ভাই 2 বোন, এখানে কারোর গাফলতি নেই, কারোর কোনো কিচ্ছু না। তা আমি বললাম এখানে অনেক লোক আমার সামনে, আরেক ভাই আমার সামনেই। আচ্ছা, ওনার সাথে একটু বলি যে আপনার বাবা যে মারা গেছে, আপনার কোনো অভিযোগ আছে মালিক পক্ষ থেকে? কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আমার আব্বু এখানে প্রায় 40-45 বছর আমার এই কাকার কাছে আছে। আমরা ছোট থেকে বড় হয়েছি ওনাদের কাছে। আমাদের কোনো অভিযোগ নাই। যদি মানুষ উল্টাপাল্টা কথা বলে আমরা সেটা নিচ্ছি না, কারণ আমাদের যে দেখছে এখন পর্যন্ত সে দেখছে, আগামী তো সে দেখবে। এটা নিয়ে কোনো অভিযোগ আমাদের নাই, আপনারা গুজবে কান দিবেন না। কারণ মানুষ এখন, আমার আব্বু যখন ওটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকেই আমার আব্বুকে মানে উদ্ধার না করে অনেকে ছবি তুলছে। এটা তো আসলে উচিত না। ওটা উচিত ছিল সবাই হেল্প করার, যারা করছে, যারা করতে পারে না ছবি তুলছে। আসলে আমাদের কোনো রাগ অভিমান নাই, কোনো অভিযোগ নাই। মালিক কর্তৃপক্ষের কোনো অভিযোগ আমাদের নাই। সেটা আমাদের পক্ষ থেকে কোনো কিছু হয়নি। আর আমরা পুলিশ আমাদের কাছে যখন আসছে, আমরা ফ্রেশলি বলে দিছি যে আমার আব্বুর কোনো এখানে আমাদের কোনো অভিযোগ নাই। আমার আব্বু এখানে অনুরোধ ছিল, তার ভাগ্যটা ছিল নির্মম পরিহাস, সেটা ঘটে গেছে। এখন আমিও মরে যেতে পারি এখানে আপনার অবস্থায়, এখনো সেভাবে দেখতেছে, ইনশাল্লাহ আগামী তো সেভাবে দেখতে।